জেল থেকে পালিয়েছে আবরার হত্যার ফাঁসির আসামি। সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে। রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায় আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। তিনি লিখেছেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে ৫ আগস্টের পরে, অথচ তাদের পরিবারকে জানানো হয়েছে এতদিন পর, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি ঠিক তখনই। ফাঁসির আসামির তো কন্টেনমেন্ট সেলে থাকার কথা ছিল, সে পালালো কিভাবে? পালানোর পরও এ তথ্য বাইরে না আসা তো এটাই প্রমাণ করে যে তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও ৩ জন পলাতক আছে। তিনি এই পোস্টের নিচে আসামির নাম ঠিকানাও উল্লেখ করে দিয়েছেন। সোমবার রাতে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মোহাম্মদ জান্নাতুল ফারহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে ২০২ জন বন্দীর সঙ্গে পালিয়ে যায়, যেখানে ৮৭ জন ছিল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দী। তারা সবাই কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়। এতে আরও বলা হয়, এ নিয়ে গত বছরের ১৫ই আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সব কর্তৃপক্ষকে জানানো হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এরই মধ্যে ৩৫ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দীসহ ৫১ জন বন্দীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ জন শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলায় আরও ৫ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সুমনা মুস্তফা, প্রবাস খবর।